রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার পূর্ব থেকে হজের যে বিধান সেটা চালু ছিল। হজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মাধ্যমেই শুরু হয়নি। হজ আল্লাহ তাআলা শুরু করছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। কার মাধ্যমে? কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার ছেলে ইসমাঈলকে সাথে করে আল্লাহর ঘর পুনরায় নির্মাণ করার কথা বলছিলেন। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম পুরা ঘর ঠিক আল্লাহর আদেশে জিব্রাইলের উপস্থিতিতে আর বাপ পুতে মিলে আল্লাহর ঘর নতুন করে তৈরি করছেন। এটা দেখাই দিয়েছেন সরাসরি রব্বুল আলামিন। সামনে উপস্থিত ছিলেন জিবরিল আলাইহিস সালাম আর কাজটা করছেন ওনারা বাবা পুত্র ইব্রাহিম এবং ইসমাঈল। ওয়া ইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, কোরআনে আছে কোন জায়গাটুকুর মধ্যে ভিত্তি উঠাবে, চতুর্দিকের প্রাচীর তুলবে, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য সেটা নির্ধারণ করে দিয়েছি। যখন ঘরের কাজ শেষ, আমি সংক্ষেপে বলতেছি, এখন আল্লাহ তাআলা বললেন ওয়াআযিন ফিন নাস, সূরা হজ্জের মধ্যে আছে। কোরআনুল কারীমের একটা সূরাই আছে হজ, 17 নম্বর পারা। ওই সূরাতে আল্লাহ তাআলা বলেন, এইবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন ওয়াআযিন ফিন নাস বিল হজ, হে ইব্রাহিম এবার তুমি আযান দাও। কি দাও? আযান। মুয়াজ্জিনের দায়িত্ব পালন করো। কিসের আযান দিবা? হজ্জের আযান দিবা। আযান মানে আহ্বান করা। তো তুমি আহ্বান করো মানুষকে হজের দিকে, আমার এই ঘরকে কেন্দ্র করে হজে আসবে তারা, এইটাকে উপলক্ষ করে সবাইকে আসার জন্য তুমি ঘোষণা দাও। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি ঘোষণা দেব, কিন্তু আমার এই ঘোষণা পৌঁছবে কতদূর? যেখানে দাঁড়াই এখন ঘোষণা দিব এই মক্কায় কাবা ঘর বানাই, এখানেই তো তেমন মানুষ নাই, অল্প কয়েকজন লোক, তো এই ঘোষণা দিক দিগন্তে পৌঁছবে কিভাবে? তো আল্লাহ তাআলা বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, তোমার দায়িত্ব আযান, আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। এলান করো তুমি, পৌঁছিয়ে দেব আমি। এখান থেকে দুইটা জরুরি কথা মুসলমান, এখান থেকে আপনারা যারা ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা প্রথমে কথা মনে রাখবেন। এখান থেকে জরুরি কথা হলো এই, মুয়াজ্জিন প্রথম নিয়োগ দিয়েছেন সরাসরি আল্লাহ, আর প্রথম মুয়াজ্জিনের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম মুয়াজ্জিনের নাম কি? নিয়োগ দিবেন কে? আল্লাহ। এজন্য মুয়াজ্জিন, মসজিদের আযান আমাদের সমাজের আকসার সমাজে, এই সমাজের, আমাদের দেশের, আমাদের অঞ্চলের অধিকাংশ মসজিদে মুয়াজ্জিন হলো সবচেয়ে অবহেলিত একটি পদের নাম। এটা যে একটা পদ, এটা যে একটা সম্মান, এটা যে একটা ইজ্জত, এটা যে একটা দায়িত্ব, এটা যে মসজিদের থাকা উচিত, এইটাই লাখ লাখ মুসলমান বোঝেন। থাকা উচিত, কিন্তু মুয়াজ্জিন থাকা উচিত না। মসজিদের নির্ধারিত আপনার ঝাড়ু থাকলে থাকতে পারে, কিন্তু মুয়াজ্জিন ঠিক থাকার, নির্ধারিত থাকার কোনো দরকার নাই। যার মনে কয় একজন আজান দিলে বা আজানে না, আজানে নাই, এটা আজানে না কদ্দুর, একজন দিব অসল বুড়া, শরীর চলে না, এরকম একজন শেষ বুড়ারে দায়িত্ব দিয়ে দিছে। দায়িত্ব না, এই আইলে আইছে, না আইলে নাই, ও আজান দেয়। কত মসজিদে শুনছি এরকম করে, এটা আজান, এটা আজান, কথা বলেন এটা আজান করা, এটা আজান। তার মানে এটা যে একটা গুরুত্বপূর্ণ একটি কাজ, মসজিদের যে এটা একটা মৌলিক জিনিস, এই কথাটা উম্মত বোঝে না। আমার এটা বড় দুঃখ, আমার বড় আফসোসের এটা। আহা, লাখ লাখ মসজিদে মুয়াজ্জিন নেই, এটা কোনো বিষয় মনে করে, অথচ আল্লাহ তাআলা বলেন মুয়াজ্জিন আমি নিয়োগ দিয়েছি।
ইব্রাহিম আজান দিয়েছে। প্রথম মুয়াজ্জিন কে? ইব্রাহিম। এবার আল্লাহ তাআলা বলেন মুয়াজ্জিন আজান দেয়, আর মুয়াজ্জিনের আজানের আওয়াজ আল্লাহর বান্দাদের কানে আল্লাহ বলেন আমি পৌঁছাই। মুয়াজ্জিনকে আল্লাহ যেন বলছে তুমি শব্দ বাইর করো, পৌঁছাবো আমি। কি পরিমাণ কদর! কোরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা হুজরাত একটা সূরা আছে, ওই সূরার মধ্যে আছে মক্কা বিজয়ের দিন নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন কাবা ঘরের ছাদে উঠা আজান দেওয়ার জন্য। হযরতে বেলাল যখন কাবা ঘরের ছাদে উঠে আজান দেওয়া শুরু করছে, মক্কার কাফের যারা কুরাইশ তারা দূরের থেকে দেখে এই দৃশ্য দেখা বাপ দাদার নাম উচ্চারণ করে তারা আহাজারি করতেছিল, আফসুস করতেছিল। স্পষ্ট তাফসিরে আছে নিজেদের বাবা দাদার নাম ধরে ধরে বলতেছিল আহা বাবা দাদা আপনার কপাল ভালো, মরে গেছেন, কবরে গেছেন গা। কাবা ঘরের এত বড় বেইজ্জতি দেখার আগে মুহাম্মদ আজ কাবাকে এত বড় বেইজ্জতি করলো এক গোলাম। সেদিনও যারে আমরা রাস্তায় ফেলাইয়া মারছি সেই মুহাম্মদ আজকে ওই গোলাম রে হাবশিরে কাবা ঘরের ছাদের উপরে তুলে লাইছে। কাবার এত বড় বেইজ্জতি এ তারা বলতে লাগছে। হেরার কাছে ইজ্জত, মুশরিকের কাছে ইজ্জত। এ তখন কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন বন্ধু আমার মুয়াজ্জিন বেলাল হাবশি বলে নিগ্রু বলে সে আজান দিচ্ছে আর তাকে ওরা অপমান করে কথা বলতেছে, এই কথাটার জবাব আপনি না আমি আল্লাহ দিচ্ছি। আমি বলতেছি, আমি মুয়াজ্জিনের পক্ষে আমি আল্লাহ বলতেছি ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এই যে আয়াত, হে মানুষ আল্লাহ বলেন আমি তোমাদেরকে সকলকে একজন বাবা, একজন মা, একজন পুরুষ, একজন নারী, একজন পুরুষের নাম আদম, একজন নারীর নাম হাওয়া, এই দুইজন থেকেই আমি তোমাদের সবাইকে বানিয়েছি। বেড়াগিরি করতেছো কি লেগা? তোমার আসল যেখানে বেলালের আসলও তো সেখানে। কথা বলেন না কেন? চৌধুরী ফাডারি বুইয়া আর অটো ড্রাইভার আর সিএনজি ড্রাইভার আসল আদম আর হাওয়া সিলসিলা ওই পর্যন্ত বরাবর না ভিন্ন ভিন্ন? তাহলে বড়াই করছো কেন? বড়াই করছো কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আরে বংশ গোত্র এগুলো তো আমি দিয়েছি পরিচয়ের জন্য, অহংকারের জন্য। চৌধুরী বাড়ির লোক কথা কইতে সাবধানে, কথা কইতে সাবধানে। ভূঁইয়া বাড়ির লোক হাঁটতে চলতে সাবধানে, মানে কি বুঝাইতে চাচ্ছে? কি বুঝাইতে চাচ্ছে? এই বাড়ির ইজ্জত, এই বংশের কারণে ইজ্জত, এটা কোরআনের কোথায় আছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথায় আছে? নবীজি স্পষ্ট বলছেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি। যারা আরবীয়, আরব দেশের আরব, কোন অনারব, আমরা যারা আরব না, আমরা কি আরবি? আল্লাহর নবী বলছেন অনারবের উপরে আরবের কোনো মর্যাদা নাই। ওয়ালা লি আবিয়াদা আলা আসওয়াদ, কোন কালো চেহারার ব্যক্তির উপরে সাদা চেহারার ব্যক্তির আলাদা কোনো ইজ্জত নাই। ওয়ালাকিন্নাল ফাদলা বিত্তাকওয়া, নবী বলেন ইজ্জত সম্মান শুধুই কেবল আল্লাহ ভীতি তাকওয়ার মাধ্যমে। যার ভিতরে তাকওয়া যত বেশি তার কদর তত বেশি। কথা বলেন, তার কদর কি? এই ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ ছিলেন, এমন যার পূর্বপুরুষ ছিল মুচি, কিন্তু ইলম তাকে জগৎ জোড়া দামি বানায় দিয়েছে, দামি বানায় দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, ওনার পূর্বপুরুষের একজন বারদিসবা, সে ছিল মূর্তি পূজক, অগ্নি পূজক। কি হয়েছে? কথা বলেন না।
এতে আপনার বংশের ভিত্তিতে ইজ্জত না, তাহলে ওনার বংশ তো হলো মূর্তি পূজকের বংশ। কথা বলেন না? বংশের ভিতরে ইজ্জত যদি হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ওনার আব্বাই তো সরাসরি মূর্তি পূজক। কথা বুঝেন না? আজর কি মূর্তি পূজক না? তাহলে ইজ্জত সম্মান ঈমানের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, সিজদার ভিত্তিতে। ঈমান যার নাই, তাকওয়া যার নাই, আল্লাহর বন্দেগী যার নাই, তার এক পয়সার কোনো মূল্য নেই। এজন্য আমার স্পষ্ট কথা, গায়ে লাগুক নয়তো ফিঠে লাগুক, হাড্ডিত লাগুক নয়তো চামড়াত লাগুক, সেজদা যার কপালে নাই আমি তারে মানুষ বলতে রাজি না। আমার দৃষ্টিতে সে কোনো মানুষ, সে জন্তু জানোয়ারের কোনো আইটেম হইতে পারে। সেজদা যার কপালে নাই, আপনাদের যার ছেলের কপালে সেজদা নাই, আপনাদের যার মেয়ের কপালে সেজদা নাই, সে মানুষের কোনো আইটেমে পড়ে না। মানুষের এই শরীরের গঠন আল্লাহ তাআলা বানাইছেনই শুধুমাত্র ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য। স্পষ্ট তাফসীরে আছে। একটা মানুষ শুধু খাবার খাওয়ার জন্য কুকুরের মতো, গরুর মতো এরকম উফুর হইয়া মৃত্যু পর্যন্ত যদি জীবন পার করে তাহলেও খাওয়া সম্ভব। কথা বলেন না? গরু খানার টাইমে সোজা হইয়া দাঁড়ায়নি, দাঁড়াইতে হয়নি, এমনি এই অবস্থায় থাইকা খাইতে পারেনি, এই অবস্থায় থাইকা ঘুমাইতে পারেনি। তাহলে তার আহার, তার নিদ্রা উভয় প্রয়োজন, তার সংসার, তার প্রজনন, তার পেশাব, তার পায়খানা, সব জরুরত এভাবে থাইকেই কি হইতেছে? পূরণ হইতেছে। হইতেছে কিনা বলেন না? কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা করিলে শুধু এক আইটেমে রাইখা খাওয়াইতে পারতেন। মানুষ মানে যদি হইতো খানা, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা অথবা নিজের যৌন তৃপ্তি পূরণ করা, এটার নামই, তাইলে এরকমই চলতো। কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি দাঁড়াইতেও পারো, তুমি বসতেও পারো, তুমি উফুর হইতে পারো, তুমি শুইতেও পারো। 4 রকমে বান্দা তোমাকে কেন বানাইলাম? 4টা আইটেমে তোমাকে নামাজ পড়তে হয়, দাঁড়াইতে হয়, রুকু দিতে হয়, সেজদা দিতে হয়, আত্তাহিয়াতুর জন্য বসতে হয়। যদি এই 4টা কাজ না থাকতো তাহলে আমি আল্লাহ এই আকৃতি দিয়ে তোমাকে বানাইতাম না। হয় কুকুর বানাইতাম, না শূকর বানাইতাম, না গরু বানাইতাম, না ছাগল বানাইতাম। তোমাকে মানুষ বানাইছি সেজদা করাবো বলে, তোমারে মানুষ বানাইছি রুকু করাবো বলে, তোমারে মানুষ বানাইছি আত্তাহিয়াতু পড়াবো বলে, তোমারে মানুষ বানাইছি তাকবীর আল্লাহু আকবারের নিয়ত বাঁধাবো বলে, সূরা ফাতিহা পড়াবো বলে। আল্লাহু আকবার। যদি এটাই উদ্দেশ্য না হয়, যদি এটাই হাসিল না হয়, তোর বানাইলাম কেন? হায় হায় মুসলমান, আপনাদের ঘরে ঘরে ছেলে নামাজ পড়ে, আপনারা মেনে দিয়েছেন। আপনাদের ঘরে ঘরে মেয়ে নামাজ পড়ে, আপনার এটা মাইয়া গেছেন, এখন মাইয়া গেছে। স্ত্রী পর্দা করে না, মাইনে গেছে মুসলমান, এটা গায়ে সয়ে গেছে, এটা স্বীকার করে নিছে, ছাড়ব, আর অসুবিধা নেই। এখন এই নাফরমান নিয়ে খায়, ঘুমায়, আপেল খায়, মালটা খায়, চা খায়, বন খায়, নাস্তা খায়, হাসে, ফুর্তি করে, বুঝাই গেল, মেনে নিছে। কি করছে? কথা বলেন না কেন? মাইনে নিছে যে অসুবিধা নাকি। যদি মুসলমান ইমানদার কলজার মধ্যে থাকতো, আখিরাতের ভয় থাকতো, কবরের ভয় থাকতো, তো মুসলমান তার রুহ যাওয়া পর্যন্ত, নিঃশ্বাস যাওয়া পর্যন্ত এটা মেনে নিত না। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবকে শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি ওনার কুফরি মেনে নেন নাই, বরং ঈমানের দাওয়াত দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? শেষ মিনিট পর্যন্ত বলছে, চাচা কিতাবে আছে আবু তালেবকে নবী এটা পর্যন্ত বলছে, চাচা আপনি শুধু কালেমাটা আমি বলি, আপনি আমার সাথে ঠোঁটে শুধু ঠোঁটটা নাড়বেন, কালেমাটা পড়বো আমি, ঠোঁট নাড়বেন আপনি, তাহলে আমি হাসরের দিন আল্লাহকে বলবো, রব্বুল আলামিন আমার চাচা যদি কালেমা নাই পড়তো তো ঠোঁট নাড়াইলো কেন? অতএব পড়ছে, এ কথার উপরে আপনি তারে মাফ করে দেন। আবু তালেব বলছে, না ভাতিজা,
ঠোঁটও নাড়াবো না। আল্লাহ নবী তখন বললেন, চাচা আপনি আগুনে জ্বলবেন, আমি সহ্য করব কেমনে? আবু তালেব তখন বলছিল, সমাজে বেজ্জতি হওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। স্পষ্ট এবার এটা বানাইয়া বলতেছি, আন-নারু খায়রুম মিনাল আর। আর মানে লজ্জা। সমাজে লজ্জিত হওয়ার চাইতে আগুনে পোড়া ভালো। আগুনে জ্বললে জ্বললাম। আজ মুসলমান এটা মেনে নিচ্ছে। জাহান্নামে গেলে গেলাম, কিন্তু ডেক্সের বাজুক। জাহান্নামে গেলে গেলাম, কিন্তু ছেলে পেলে দিদি বাচ্চা টেলিভিশন দেখতে চায়, তাদেরকে নারাজ করা যাবে না। আল্লাহ নারাজ হইলে এটা আমার বিষয় হবে না, আমি কি করব? রাসূল মদিনায় কষ্ট পেলে ওটা ওনার বিষয়, আমার কি করার আছে? আমার তো আমার বউ আসো, আমার তো আমার ছেলে আসো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এটা ভাবা উচিত, বাজার ভাবা উচিত। আপনি গুনাহ করে রাজি, এটা মুসলমানের সিফাত হইতে পারে।